ঈদের দিনের তুলনায় দ্বিতীয় দিনে চামড়ার দর আরও কমেছে, এতে ক্ষুব্ধ মৌসুমী ব্যবসায়ীরা। অন্যদিকে আড়তদাররা বলছেন খরচ বেশি আর সব মিলিয়ে চামড়ার বাজার ভালো যাচ্ছে না। এই বিষয়ে বিস্তারিত জানাতে রাজধানীর পোস্তা এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রিয়াদ সেজান। রিয়াদ সেজান, সরকার দর বেঁধে দেওয়ার পরও কেন এমন বিশৃঙ্খলা চামড়ার বাজারে, আড়তদাররা কি বলছেন? জি, ধন্যবাদ। আসলে এই সমস্যাটা প্রায় প্রতি বছরের। আমরা যেই জিনিসটা দেখি যে সরকার লবণ দিয়ে চামড়ার দর নির্ধারণ করে দেওয়া হয়, এবারও তাই করেছে এবং এটি বাড়িয়ে দেওয়া হয়েছে। কিন্তু লবণ দেওয়া চামড়ার দর এবং কাঁচা চামড়ার দরের এক ধরনের পার্থক্য থাকে, কিন্তু এই পার্থক্যটা অনেক বেশি করে তৈরি করা হয়। অর্থাৎ ১৩৫০ টাকা সর্বনিম্ন ছোট ছোট চামড়ার যেখানে দর নির্ধারণ করে দেওয়া হয়েছিল, সেটি সেই আশায় সাধারণ যারা মৌসুমি ব্যবসায়ী তারা ৮০০ টাকা সর্বোচ্চ ৯০০ টাকা পর্যন্ত কিন্তু তারা চামড়া কিনেছে। যেহেতু ৪০০ টাকার একটা গ্যাপ আছে, কিন্তু সেইটা তারা পাচ্ছে না। এখানে এসে তারা গতকালকে ৭০০ থেকে ৮০০ টাকায় চামড়া বিক্রি করেছে, আজকে সেটি ৬০০ টাকায় আমরা বিক্রি করতে দেখছি, ৫০০ থেকে ৬০০ টাকায়। এখন এটি নিয়ে আসলে প্রতি বছর যারা এখানকার আড়তদারদের সাথে মৌসুমি ব্যবসায়ীদের এক ধরনের বাকবিতণ্ডা সবসময় হয়, এবারও তাই হচ্ছে এবং ব্যবসায়ীরা একই অজুহাত দেয় যে আসলে বাজার ভালো না। কিন্তু আপনি জানেন যে সরকারের সাথে আলোচনা করেই, সরকার আসলে ব্যবসায়ীদের সাথে আলোচনা করেই এই দরটি নির্ধারণ করেছে এবং সবাই একমত হওয়ার পরে এই দরটি সাধারণত নির্ধারণ করা হয় চামড়ার। তারপরও এই ধরনের মনোমালিন্য, এই ধরনের বাকবিতণ্ডা আমরা প্রতি বছরই দেখি, যার কোনো সমাধান হচ্ছে না। এবং বারবারই বলা হয় চামড়ার বাজার ভালো না। সেটি আসলে বাজার ভালো করার জন্য সরকার এই মাসটা এলে কোরবানির পর বেশ কিছু উদ্যোগ দেখা যায়, কিন্তু তারপর কিন্তু সরকারের খুব বেশি উদ্যোগও আমরা লক্ষ্য করি না। শাওন। সেজান, খবর রাখতে থাকুন, প্রয়োজনে আবারও ফিরবো আপনার কাছে। আমাদের সাথে সহকর্মী রিয়াদ সেজান যুক্ত ছিলেন।